নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারে নানা রকম কাজ করতে সারাদিন ব্যস্ত থাকি, একটার পর একটা কাজ চলতেই থাকে, যেন শেষ হতে চায় না। কিন্তু না বন্ধুরা, যদি আপনারা ছোট ছোট টিপসের সাহায্যে এই কাজগুলো করেন, তাহলে দেখবেন খুব সহজেই কাজগুলো যেমন আমাদের হয়ে যাবে, সেই সঙ্গে আমরা নিজেদের জন্য একটুকুও সময় বাঁচাতে পারবো। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, অনেক সময় তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে দেখা যায় যে মেঝে কিংবা কিচেন স্ল্যাপের মধ্যে হয়তো তেল পড়ে গেল একটু, তখন কি করি আমরা কোনো রকম হয়তো কাপড় দিয়ে মোছার চেষ্টা করি, কিন্তু তাতে কি হয় না, যে টাওয়েল কিংবা কাপড় দিয়ে মুছি সেটা কিন্তু একেবারে তেল চিপচিপে হয়ে যায়। এইরকম যদি আমরা টাওয়েল দিয়ে মুছি তাহলে এটা কিন্তু তেল চিপচিপে হয়ে যায় বন্ধুরা, আর সেটা তোলাও সমস্যা হয় খুব। তাই বন্ধুরা, এইরকম মেঝে তেল পড়ে গেলে যদি আপনারা অল্প একটু আটা কিংবা ময়দা দিয়ে একটুখানি ভালো করে ঘষে নেন, তাহলে দেখবেন খুব সহজেই তেলটা আটা অ্যাবজর্ব করে নেবে, আর কোনো রকম স্লিপও থাকবে না, আর কোনো কিছু দিয়ে মোছার কোনো প্রয়োজন হবে না। এবার আটাটা একটু সরিয়ে নিলেই দেখা যাবে একদম পরিষ্কার হয়ে গেছে, তেল এখানে পড়েছিল বলে মনেই হবে না। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। অনেক সময় কি হয় না, একটু আধটু মাঝে মধ্যে কাঁচা পেঁয়াজ খেতে ইচ্ছা করে, কিন্তু তাতে কি হয় যে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর একটা মুখের মধ্যে কাঁচা পেঁয়াজের গন্ধ আসে, আর সেটা কিন্তু একদম অস্বস্তিকর লাগে, কারোর সাথে কথা বলা যায় না, খুব অসুবিধা হয়। তাই বন্ধুরা, পেঁয়াজটা কেটে যদি আমরা খাওয়ার আগে একটু ভিনিগার দিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে পেঁয়াজটা খাওয়ার পর আর কোনো রকম আমাদের মুখ থেকে গন্ধ আসছে না। আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে রেখে দিচ্ছি। বেশ খানিক্ষণ পরে আমি পেঁয়াজটাকে তুলে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, না হলে কিন্তু টক লাগবে। তারপরে আমি এটাকে খাওয়ার কাজে ব্যবহার করব। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধু, এরকম যে কামড়ি ক্লিপগুলো রয়েছে না, এগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে উপরটায় যে স্প্রিং লাগানো আছে, এখানে একটা জং মতো এসে যায়, আর যে জন্যে খুব তাড়াতাড়ি এই ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনারা এইরকম নেল পলিশ নিয়ে ওই স্প্রিংয়ের মধ্যে ভালো করে লাগিয়ে দেন, তাহলে দেখা যাবে এই যে কামড়ি ক্লিপগুলো আরও বেশ কিছুদিন চলছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, আর জং লাগার তো কোনো ভয়ই থাকবে না, যেহেতু আমি এখানে নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। আরও আমি বেশ কয়েকটা আছে, সেগুলোতেও আমি সেমভাবে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। আর আমি যখনই নতুন ক্লিপ কিনে আনি, প্রথমেই আমি এই কাজটা করি, নেল পলিশটা লাগিয়ে দিই, যাতে কোনো রকম জং না আসে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি, এই রকম যে ভারী দুলগুলো রয়েছে না, পড়তে গিয়ে হঠাৎ করে এই কানের পিছনে যে গুজিগুলো রয়েছে, এগুলো হয়তো কোথাও পড়ে গেল কি হারিয়ে গেল। সেক্ষেত্রে আমাদের এই কানের দুলগুলো কিন্তু পড়তে ভীষণ সমস্যা হয়, কারণ গুজি না থাকলে তো পড়াই যাবে না। তাই বন্ধুরা, এই রকম যে ছোটো ছোটো রবার রয়েছে না, বাচ্চারা তো এগুলো নষ্ট করে দেয়। এই রবারগুলোর যদি ছোট্ট টুকরো কেটে নিয়ে আর যদি এই রকমভাবে কানের দুলের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিই, তাহলে দেখা যাবে আর গুজি আমাদের খুঁজতে লাগবে না। তাড়াহুড়োর সময়ে আমরা এই রকমভাবে গুজি তৈরি করে কানের দুলটা পরে বাইরে বেরিয়ে যেতে পারবো। বন্ধুরা, এইরকম ছোটো ছোটো রবার তো বাড়িতে পড়েই থাকে, কোনো রকম কাজে লাগাই না, তাই এইভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধু, এইরকম যে ঘরের যে তালাগুলো রয়েছে না, এই তালাগুলো মাঝে মধ্যে দেখা যায় যে কোনো রকমভাবে চাবি লাগানো যায় না। চাবিটা লাগাতে গেলেই যেন কোথাও একটা আটকাচ্ছে, কোনো রকমভাবে তালাটাও লাগছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে যে নারকেল তেল রয়েছে না, এই রকম যে নারকেল তেল রয়েছে, সেই নারকেল তেল কয়েক ফোঁটা ওই তালার মধ্যে দিয়ে দেবেন। আমি কয়েক ফোঁটা এই তালার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কয়েক ফোঁটা দেওয়ার পর আমি এবার চাবি দিয়ে ভালো করে ঘোরাবো। এবারে দেখা যাবে খুব সহজেই তালাটা আমাদের একদম আলগা হয়ে যাবে, আর কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই আমরা তালাগুলো লাগিয়ে নিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি তালাটা খুব সহজেই লাগিয়ে নিলাম, আবারও আমি খুলেও নেব সেম পদ্ধতিতে। এইভাবে আমি তালাটা ইউজ করব। আপনাদের তালার মধ্যে যদি এরকম সমস্যা দেখা দেয়, তাহলে এই ছোট্ট টিপসটা আপনারা ইউজ করতে পারেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে যে একটা কৌটোর ঢাকা নিয়েছি, অনেক সময় দেখা যায় কৌটোগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ঢাকাগুলো বেশ ভালো থাকে। আর সেক্ষেত্রে কী হয়, এই রকম যে সরিষার তেল যদি কোনো কন্টেনারে ঢালা হয়, কিংবা যে কোনো তেল যখন আমরা কোনো কন্টেনারের মধ্যে রাখি, গা বেয়ে পড়ে একদম মেঝের মধ্যে তেল হয়ে যায়। তাই বন্ধুরা, যদি এইরকম ঢাকনার মধ্যে আমরা এই কৌটোটাকে বসিয়ে রাখি, তেলের কৌটো, যে কোনো তেলের কৌটো, তাহলে দেখা যাবে আর মেঝের মধ্যে পড়বে না, আর তেল চিপচিপে ভাবও হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম যে বাঁধাকপিগুলো রয়েছে না,
এই বাঁধাকপিগুলোকে খুব তাড়াতাড়ি ঝিরিঝিরিভাবে কীভাবে আমরা কেটে নেব সহজ পদ্ধতিতে, সেটা আমি আপনাদের দেখাবো। অনেক সময় হয় কি, বাইরে কোথাও গেলে বঁটিটা তো সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর সেক্ষেত্রে বাঁধাকপি কি আমরা খাবো না। তাই বন্ধুরা, বাঁধাকপিটা কীভাবে আমরা সহজ পদ্ধতিতে কেটে নেব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ছুরির সাহায্যে বাঁধাকপিটা মাঝখান থেকে কেটে নিচ্ছি অর্ধেক করে। এইভাবে অর্ধেক করে কেটে নেওয়ার পর আমি বঁটি ছাড়াই কিভাবে বাঁধাকপিটা কাটবো আমি দেখাচ্ছি আপনাদের। ভালো করে কেটে নিচ্ছি। এবার এই বাঁধাকপিটাকে আমি ঝিরি করে কেটে নেব। আপনারা এই কাজটা ছুরি দিয়ে তো অবশ্যই করতে পারেন। সেই সঙ্গে আমি একটা সেফটি পিন নিয়েছি, আর এই রকম যে সাবানের যে ঢাকনাগুলো রয়েছে না, এগুলো একটু পাতলা মতো হয় বন্ধুরা, তাই আমি এখানে একটা সেফটি পিন পরিয়ে নিচ্ছি। একটা বড় সেফটি পিন নিয়েছি, নিয়ে আমি এই সেফটি পিনটা ঢাকনার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আরও একটু করে ভালো করে লাগাতে হবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এইভাবে ধরছি, ধরে ছুরির সাহায্যে ঝিরি করে আমি বাঁধাকপিটা কেটে নেব। বন্ধুরা, খুব সহজ প্রসেস, আর বাইরে গেলে আপনারা এই প্রসেসটা ইউজ করলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিও কাটা হয়ে যাবে, আর আমরা বাঁধাকপিটা একদমই ঝিরি করে কেটে নিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে আমি পুরো বাঁধাকপিটা কেটে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম ঝিরি করে কাটা হচ্ছে, একটুও কিন্তু বড় একদমই হচ্ছে না। আর ঠিক আপনি যেমনটি চাইবেন তেমনভাবেই কাটা যাবে। এইভাবে ভালো করে কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আমার বাঁধাকপিটা কাটা হয়েছে। পুরো বাঁধাকপিটাই কাটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, শুধু একটা সেফটি পিনের সাহায্যে খুব সহজেই আমি বাঁধাকপিটা কেটে নিলাম। এইভাবে যত খুশি আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি, এইরকম কাজলগুলো না পরার পর একদমই উঠতে চায় না, খুব মুশকিল হয় কাজলগুলো তুলতে গেলে। তাই বন্ধুরা, কি করব আমরা, দেখুন আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই কাজলগুলো পরলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু তোলার সময় খুবই সমস্যা হয়। তাই বন্ধুরা, কিভাবে খুব সহজেই আপনারা এই কাজলটা তুলে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজলটা কত সুন্দর ব্রাইটনেস দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এবার এই কাজলটাকে আমি কিভাবে তুলব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে আপনারা নারকেল তেল ইউজ করতে পারেন। আর আমি দেখাচ্ছি ঘষে, কিন্তু কাজলটা আমার একদমই উঠছে না, অল্প সামান্য একটু হাতের মধ্যে এসছে, কিন্তু পুরোপুরি একদমই ক্লিয়ার হবে না। তাই বন্ধুরা, আমি অল্প একটু তুলো নিয়েছি, আর এই তুলোর মধ্যে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প করে একটু ঘষা দিলেই কিন্তু আমার পুরো কাজলটাই উঠে আসছে। আরও একটু তুলে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আর আবারও আমি বলছি, যদি আপনাদের কাছে অলিভ অয়েল না থাকে আপনারা এখানে নারকেল তেল ইউজ করতে পারেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখন তো শীতকাল চলছে, আর এই সময় যদি আমরা হাত পা মুখের যত্ন না নিই তাহলে কিন্তু একদমই খারাপ অবস্থা হয়ে যায়। তাই খুব ছোট্ট একটি জিনিসের সাহায্যে কিভাবে আপনারা হাত পা এবং আপনাদের ত্বকের যত্ন নেবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অল্প একটু ভেসলিন নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এটা একটু বেশি করেও বানিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, আর যখন ইচ্ছে ইউজ করতে পারেন। আমি একটু অল্প ভেসলিন নিয়েছি। এবার এই ভেসলিনের মধ্যে আমি নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, এইরকম যে ভিটামিন ই ক্যাপসুলগুলো রয়েছে না, এগুলো আপনারা ইউজ করতে পারেন। দোকানে, ঔষধ দোকানে পাওয়া যায়, আপনারা এগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, নিয়ে আমি ওই মুখটা কেটে নিচ্ছি। নিয়ে কয়েক ফোঁটা আমি ভিটামিন ইর যে অয়েলটা রয়েছে কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভেসলিনের মধ্যে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ভেসলিনের সাথে। এই যে আমি ভিটামিন ই অয়েলটা দিয়েছি সেটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা। এবার এই মিশ্রণটা নিয়ে আপনারা কোথাও বাইরে যাওয়ার সময় ঠোঁটের মধ্যে লাগিয়ে নিতে পারেন, কিংবা রাত্রে শোয়ার সময় ঠোঁটে কিংবা পায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও হাতের যে আমাদের নখের চারিদিকে যে স্কিন রয়েছে সেইগুলোও লাগাতে পারেন, তাহলে দেখবেন স্কিন খুব ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।